এটা হচ্ছে হিমাচল প্রদেশের মণিকরণ। এখানে আমরা যে নদীটা দেখছি এই নদীর নাম হচ্ছে পার্বতী রিভার এবং এই ভ্যালিটির নাম হচ্ছে পার্বতী ভ্যালি। এই জায়গাটি বিশেষত্ব হচ্ছে যে এখানে দুই ধরনেরই ধর্মের, শিখ এবং হিন্দু ধর্মের একটা মেলবন্ধন দেখা যাচ্ছে। এখানে গুরু নানক তার 5 জন শিষ্যকে নিয়ে এখানে এসেছিলেন এবং এই গুরুদ্বারা সাহিব প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে যে পার্বতী নদীর তীরে দেবী পার্বতীর মন্দির এবং সঙ্গে রয়েছে শিব মহাদেব, পার্বতী এবং শিব মন্দির নিয়ে এখানে মণিকরণ এই জায়গাটির নাম হয়। এই জায়গাতে এই নদীর তীরে বিভিন্ন আমাদের ঋষি মুনির তপস্থলী, সেই তপস্থলীতে এটি একটি পুণ্যভূমি এবং হিমাচল প্রদেশের অত্যন্ত সঙ্গে সঙ্গে ভারতের এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি মন্দির, যেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি দেবী পার্বতীর মন্দির এবং সঙ্গে রয়েছে শিব মহাদেব। এর নিচে রয়েছে তপ্তকুণ্ড। এই তপ্তকুণ্ডের জল অত্যন্ত গরম, যেখানে চাল থেকে ভাত পর্যন্ত হয়ে যায়, জল ফুটছে। এবং এই যে এখানে আমরা দেখছি গুরুদ্বারা সাহিব মণিকরণ, যেখানে শিখদের একটি ধর্মস্থল। এখানে প্রতিদিন এই যে লঙ্গর সেবা চলতে থাকে এবং হাজার হাজার মানুষ আসে। জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঙ্গে এই নদী পার্বতী নদী, যেটি গঙ্গার সমতুল্য এবং বলা হয়ে থাকে যে শিবের যে শেষ নাগ, শিবের যে সর্প থাকে শেষ নাগ, সেই শেষ নাগের তেজ থেকেই এই উষ্ণ প্রশমন বা এই কুণ্ডের সৃষ্টি হয়েছে। যাই হোক, দেখলাম, অত্যন্ত ভালো লাগলো।